কারোর এই বোতাম ফুল গাছগুলো লাগলে আমার বাড়িতে এসে নিয়ে যাইতে পারেন, আমি কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবো। এই বোতাম ফুল গাছগুলোকে আমি বীজ থেকে তৈরি করেছি, আর আমার বাগানে কিন্তু অ্যাভেলেবেল অনেক সারা রয়েছে। সেখান থেকে কয়েকটা বোতাম ফুলের সারা তুলে নিয়ে এই টবগুলোতে লাগিয়ে নেব। এখন টব পুড়িয়ে গেছে, অর্থের কারণে টব কিনতে পারতেছি না, তাই এই সারাগুলোকেও লাগাতে পারছি না। এই যে টবগুলোতে গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি দেখতেছেন, এগুলোতেও কিন্তু অন্য সারা ছিল, কিন্তু সেই গাছগুলো মরে যাওয়ার কারণে এই টবগুলো খালি হয়ে গেছে। তাই এই টবগুলোকে খালি না রেখে এই বোতাম ফুলের চারাগুলো লাগিয়ে নিচ্ছি। একটা টবে 2-3টা করে গাছ লাগানোর কারণ হচ্ছে এগুলো যত জোপালো হবে তত দেখতে সুন্দর লাগে। তাই গাছে যে ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলোকে কেটে দিলাম যাতে গাছটা জোপালো হতে পারে। তাই তারপর চলে গেলাম এই পিটুনিয়ার গাছগুলোকে পাড়ার জন্য। এগুলো থেকে আর ফুল পাচ্ছি না, তাই এগুলোকে এখন ফেরে কেটে অন্য গাছ লাগিয়ে নেব। মোরা মোরা যে কোনো জিনিস আমার কেন জানি দেখতে ভালো লাগে না। এই পিটুনিয়া গাছগুলো কিন্তু ভালোভাবে মরে নাই, হয়তো আরো কয়েকটা দিন ফুল দিত, কিন্তু তারপরেও আমার কাছে দেখতে ভালো লাগতেছিল না। এই টবগুলোতে আমি অন্য গাছ লাগাবো, তাই প্রথমে মাটিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে টবের নিচে কিছু পাতা দেওয়ার পরে টবগুলোকেও বরাত করে নিলাম। এভাবে টবের নিচে শুকনো পাতা বা গাছের ডাল দেওয়ার কারণ হচ্ছে প্রথমত পানি ভালোভাবে চলাচল করতে পারে, দ্বিতীয়ত আমার অনেকটা মাটি বেঁচে যাচ্ছে, আর তৃতীয়ত এই পাতাগুলো পচে সারে পরিণত হবে। তারপর টবগুলোতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন চলে গেলাম পত্তুলিকা বা মসরস গাছ তোলার জন্য। 2টা টবের জন্য এখানে আমি 2 কালারের পত্তুলিকা কালেক্ট করলাম। আজকে এগুলোকে ভেঙে লাগালাম না, যেভাবে ছিল সেভাবেই লাগিয়ে দিলাম। তারপর এগুলোকে আবার হ্যাঙ্গিং করে দিলাম। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।